আমি এবং আমার বন্ধু দুজন একসাথে লেখাপড়া করি। আমি আর আমার বন্ধু একসাথেই খেলাধুলাও করি। একদিন হঠাৎ আমরা প্রাইভেট থেকে আসার সময় আমাদের সাথে একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটি আপনার কাছে পাঠালাম, আপনি বলবেন। ঘটনাটি হলো আমার বন্ধুর সাথে ভৌতিক অলৌকিক কিছু ঘটনা, যা অবিশ্বাস্যকর। একদিন আমরা স্কুল শেষে ঠিক ৮টার সময় প্রাইভেটে চলে যাই। প্রাইভেট থেকে আসার সময় আমার বন্ধু রানা, সে আমাকে বলে, বন্ধু, আমরা যে যাচ্ছি, আমাদের সাথে যদি খারাপ কিছু হয় তখন আমরা কি করব? তখন আমি বললাম, দুর্গাদা, আমাদের সাথে কি হবে? তখন রানা হেসে বলল, বন্ধু, যদি ভয়ঙ্কর কিছু হয় তাহলে আমরা কি করব? তখন সুয়েল বলে, দূর বেটা, আমাদের সাথে কি ভয়ঙ্কর কিছু হবে? তখন রানা আবার মুচকি হেসে উঠে বলে, বন্ধু, তুই কি কখনো ভূত দেখেছিস? তখন সুয়েল বলে, না। রানা বলে, তাহলে আমি তোকে আজকে ভূত দেখাবো। তখন সুয়েলের কিছু বিশ্বাস হচ্ছিল না। তখন রানাকে বলে, এই রাতের বেলা তুই কি শুরু করলি? তখন রানা বলে, আমি তো কিছুই শুরু করিনি। তখন সুয়েল অবাক হয়ে গেল, যে বন্ধু আমার সাথে হেসে খেলে কথা বলতো, সে আজকে কেন এমন অদ্ভুতভাবে কথা বলছে? রাত ঠিক তখন ৯টা বাজে। আমাদের প্রাইভেট শেষ। তখন আমরা আসতেছিলাম। আর আমাদের বাড়ি থেকে আসতে এবং যেতে মাঝখানে বিশাল এক গোরস্থান পড়ে। সেখান দিয়ে আমরা রোজ প্রাইভেটে যাই। আমাদের বাড়ি থেকে প্রাইভেট পড়তে ১ কিলোমিটার দূরত্ব। সেদিন রাত ৯টা বাজে আমি আর রানা দুজনে প্রাইভেট থেকে আসতেছিলাম। হঠাৎ সুয়েল বলে, বন্ধু দেখ, ওই যে গোরস্থানে কি দেখা যায়? তখন আমি একটু ভয় পেলাম। বললাম, রানা, রাত্রেবেলা তুই কোনো দুষ্টামি করবি না। তখন রানা বলে, না, আমি সত্যি বলছি। তখন সুয়েল আর চোখে চেয়ে দেখে, যা আসলে গোরস্থানে কিছু একটা দেখা যাচ্ছে। তখন রানা বলে, আজকে হয়তো আমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে। তখন সুয়েল আরো একটু ভয় পেল। রানা বলে, বন্ধু, কিছুদিন আগে যে গলায় দড়ি দিয়ে একটি মেয়ে মারা গেছে, সেই মেয়েটি হয়তো ওখানে দেখা যাচ্ছে। সুয়েল বলে, দূর বেটা, ইয়ার কি করার জায়গা পাস না। তখন রানা বলে, না, আমি শুনেছি যে যারা আত্মহত্যা করে তারা নাকি গোরস্থানের আশেপাশে এবং লোক জনগণের সাথে চলাফেরা করে। রানা তখন আরো ভয় দেখালো সুয়েলকে। তখন সুয়েল ভয় পেয়ে চুপচাপ নিজ দিকে তাকিয়ে আসছিল। হঠাৎ তার পাশে যেন কেউ যেন কাঁদছিল। তখন রানা বলে, বন্ধু, দেখতে পাচ্ছিস কেউ যেন কাঁদছে? তখন সুয়েল বলে, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তখন বলে, বন্ধু, আজকে মনে হয় আমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটবে। তখন তারা দু বন্ধু কিছু না ভেবে জোর গতিতে এগোচ্ছিল। হঠাৎ পিছন থেকে ডাক দিয়ে বলে, তোরা আমাকে দেখেছিস? তখন রানা এবং সুয়েল
খুবই ভয় পায়। তখন বলে, আমাদেরকে কে ডাকছে?